আমাকে দিয়ে কালকে ভিডিও ডিলিট করেছে। আমি কিন্তু ওর নাম নিয়ে কোনো কথা বলিনি, আমাকে দিয়ে সেই ভিডিও ডিলিট করানো হয়েছে। ও সবাইকে গিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ, আমার নামে উল্টো। সোশ্যাল মিডিয়া খুললে এখন শুধু বিয়ে নিয়ে খেলা, সোশ্যাল মিডিয়া খুললে এখন শুধু বিয়ে নিয়ে খেলা। আসল নকল জানতে হলে ধারাবাহিকের মতো শুধু পর্ব দেখার পালা। ঠিক বলেছে। ভালোবাসা জাত ধর্ম মানে টাকা পয়সা গায়ের রং সত্যিই কিছু লাগে। ওরে বাবা, এ তো দেখছি আবেগের ফল্গু ধারা। এরকম মহামানবকে জীবন্ত ইতিহাস করে রাখা উচিত। তোমরা ভাবছো এরকম মহামানব ছেলে কজনের ভাগ্যেই বা জোটে? পুরো ভিডিওটা দেখতে থাকো, ইতিহাস বদলে জিওগ্রাফি বের হয়ে যাবে। একটা কথা বলবো, আশীর্বাদ করো যাতে একসাথে চলতে পারে। সবাই ভেবেছিল আজ থেকে ভেঙে গেল ভেদাভেদের প্রাচীর, সবাই ভেবেছিল আজ থেকে ভেঙে গেল ভেদাভেদের প্রাচীর। সেই আবেগে ভেসে গিয়েছিল কমেন্টে শুভেচ্ছার ভিড়। তাও সত্য। এরা ভিউ বাড়ানোর জন্য মানুষের চোখে বালি ছিটিয়ে সিম্প্যাথি আদায় করে সোশ্যাল মিডিয়াতে বাড়িয়ে নিল নিজেদের জনপ্রিয়তা। কিন্তু দর্শকের আবেগের রসকে নিগড়ে নিয়ে যদি বলে এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও, বিয়েটা করে ভিডিও বানিয়ে ইউজ অ্যান্ড থ্রোর মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। আরে আই মিন দর্শককে একটা দুটো নয় বেশ কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছে। জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। তাই তো দেখছি আমাদের অবস্থা এখন দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে। ভালোবাসা জাত ধর্ম মানে টাকা পয়সা গায়ের রং সত্যিই কিছু লাগে। ভালোবাসা জাত ধর্ম মানে টাকা পয়সা গায়ের রং সত্যিই কিছু লাগে। ভেঙে গেল তো আবেগের দরজা। এই যে জাতের কথা বলিস না, জাত কি কারো গায়ে লেখা থাকে? ভিডিও বানিয়ে টাকাটা নেওয়ার সময় মনে ছিল না যে টাকাটা কোন জাতের? ঠিক বলেছে। তাই একটা কথা বলি, আমি হিন্দু না মুসলিম আমি নিজেই জানি না। মায়ের রক্ত পাঠাতে হবে বিশেষ জাতি পরীক্ষার গবেষণায়। আছে কি কোনো বিভেদ টেস্ট ল্যাবরেটরি যেখানে হয় জাতের নিরীক্ষণ? যদি তার সন্ধান দিতে পারো তবে তাকেই করবো দেশের মহাজন। তাও সত্য। হিন্দু পরিবারের মেয়ে, আমি তো মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও হিন্দু পরিবারের মেয়ে, আমি তো মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও। আরে ভাই, আবেগের জ্বালাতে নিজের লিঙ্গ জ্ঞানটাও ভুলে গেলি? সত্যি বাহ, বেশ ভালো। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো শুরু করা যাক। বিয়ের পর্দা ফাঁস নিয়ে আজকে নতুন রোস্ট ভিডিও। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর হ্যাঁ ভাই ঠিক আছে, 100% ঠিক আছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর তোমরা যদি ছোট ছোট ফানি ভিডিও দেখতে চাও অবশ্যই তোমরা আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে নাও। চলো দেখা যাক তো এর প্র্যাঙ্কের নামে কতগুলো বিয়ে করেছে। আমি সিন্ধুটা পরি ছাড়বো, আমি যাবে দেখা যাবে, এগুলো ঠিক না, আমি যাবে দেখা যাবে, আরে যাবে দেখা যাবে। আরে এ তো সবে ট্রেলার, পিকচার আবি বাকি হ্যাঁ। আরে সো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো নতুন আরেকটা ম্যারেজ প্র্যাঙ্ক নিয়ে চলে এলাম। ওরে বাবা, এটা দ্বিতীয় বিয়ে। আমারও কাজ হবে, ঠিক আছে? তো আমি ওই জন্য আমি বিয়ে করে নিয়েছি। আরে ভিউ টানার ময়ে দাদার বউকেও ছাড়লো না প্ল্যান করতে, মানে বিয়ের নামে। এই দেখো বিয়ে করে নিয়েছি। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? তো আশা করি ভালো আছো। তো আজকে আমি গিয়ে এসে যাচ্ছি, একটা ছেলের উপরে প্র্যাঙ্ক করবো, ছেলেটা হবে এর বন্ধু। ও বাবা, এ তো দেখছি ছেলেকেও ছাড়লো না বিয়ের নামে প্র্যাঙ্ক করতে। এখানেই শেষ নয়, এরপর আরো আছে। আমরা বিয়েটা করে নেব, 1 বছরের ভালোবাসা ছিল। সব শেষে বিয়ে করে নিল আমাদের নাবালিকা জনম দুঃখিনী নারী জিয়া ভাওয়ালকে। আমরা বিয়েটা বলো তো দেখি সাজিদের বিয়ে নিয়ে সবাই কি বলছে। কদিন আগে আমি বিয়ে করেছি, তোমরা সবকিছু সবটা জানোই। এবং যেটা এখন হচ্ছে যে তোমরা অনেক নেগেটিভ কমেন্ট করছো যে আদৌ তোমরা বিয়ে করেছো না এটাও প্র্যাঙ্ক। আরে দর্শককে মিথ্যের কাঠগোড়া দাঁড় করাতে করাতে সাজিদ এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে সত্যি সাজিদের আসল বিয়েটাকেও দর্শক প্র্যাঙ্ক বলে চালিয়ে দিচ্ছে। তাই আসল বিয়েটাকে কেউ বিশ্বাসই করছে না। তো চলো তো দেখি এটা আসল না নকল। না না, এটা প্র্যাঙ্ক ছিল না, এটা সাজিদের আসল বিয়েই ছিল। আর এই বিয়ের খবরটা জানার পরে জিয়া ভাওয়ালের অবস্থা। সে আমার প্রেমে পড়েছিল ঠিকই, কিন্তু ভালো কখনো বাসেনি। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। তাও সত্য। ভালো লাগাকে ভালোবাসা ভাবলে পরবর্তী জীবনের অবস্থাটা তো এরকমই হবে। আসল কথা হচ্ছে অল্প বয়সে পাকলো তাল, তার দুঃখ চিরকাল। আমি তো বেঁচে গেলাম, তুমি কি চাও বলো তো আমারে? সে আমার ভালো চাইলো, আমারে চাইলো না। হঠাৎ জীবনে এমন ঘটনা কত হয়, হাসি মুখে যাকে মেনে নিতে হয়, তবুও বোঝানো যাবে না, তবুও বোঝানো যাবে না, ভালোবাসি আমি তোমাকে।
তাই বলি তোমার জায়গায় সাজিদ অন্য কাউকে ঠাঁই দিয়েছে, তাই তোমার কথা ভাবার সময় তার হাতে নেই। ঠিক বলেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।